ইরানে খামেনি যুগের অবসান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ছাড়াও নিহত প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান। স্কুলে হামলায় নিহত বেড়ে 108। চমকপ্রদ তথ্য ফাঁস, সৌদি আরব ইসরায়েলের চাপে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, জানালো মার্কিন সংবাদ মাধ্যম। বন্ধ হরমুজ প্রণালী, তেল জ্বালানি প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত। যুদ্ধের উত্তেজনা প্রভাব ফেলবে বিশ্ববাজারে, ইরান প্রতিশোধ নিলে আরো কঠোর হামলার হুমকি ট্রাম্পের। এবং মধ্যপ্রাচ্যের সংকট, প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক। টি-20 বিশ্বকাপে ইডেনে আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মহারণ। উইনার টেক্স অল জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তেহরানে পরিচালিত এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ঘটনার পর দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইরান সরকার এবং ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্ব নেতারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফার্স। নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই, নাতি এবং একজন পুত্রবধূ প্রাণ হারিয়েছেন। ঘটনার পরে ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইসলামী বিপ্লবের পর থেকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন খামেনি। তিনি ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং নীতি নির্ধারণের প্রধান ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধূ হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে 40 দিনের শোক ঘোষণার কথা জানিয়েছে। হযরত ইমাম খামেনি বা নূশিদান শাহদ গুবারায়ে শাহাদাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে কাজাখস্তান ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন 16 জন বাংলাদেশি। শনিবার আলমাতি থেকে তাদের ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় বিমানবন্দরেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ভ্রমণকারী দলটি। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ভ্রমণকারী দলের সদস্য আব্দুল্লাহ আশিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে।
আব্দুল্লাহ আশিক, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে কাজাখস্তানে ফ্লাইট বাতিলের পর বিমানবন্দরে আপনি এবং আপনার দল কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আমাদের গতকালকে ফ্লাইট ছিল। আজকে যে আপনার আমাদের ফ্লাইটটা 15 ফ্লাইট এরপর কি আছে, আমাদেরকে একটা হোটেল আনার পর থেকে এখনো আমাদের কোনো নিউজ পাইনি আমরা কখন দেশে আমাদের এরপর কি করব আমরা এখন কিছু জানতে পারিনি। এমন অনিশ্চয়তার সময় কি সেখানকার স্থানীয় প্রশাসন কিংবা দূতাবাস থেকে কোনো ধরনের সহায়তা পেয়েছেন আপনারা? না, আমরা এখান থেকে অনলি এয়ারলাইন্স কোম্পানি থেকে হোটেল পেয়েছি, হেল্প পাইনি। আচ্ছা, আপনাদের এখন ঠিক কি অবস্থা, কোথায় আছেন এবং ফিরে আসার আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা? অবস্থান করেছি, আরো মেয়াদ শেষ হয়ে, এছাড়া ওই এখনো খুঁজে পাইনি। আপনি যে এয়ারপোর্টে গিয়েছিলেন এবং এয়ারপোর্ট থেকে এখানে আসার আগ পর্যন্ত কি ধরনের ঘটনা আসলে দেখেছেন, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আমি এয়ারপোর্টে যাওয়ার পর যুদ্ধের কথা, আমরা ছিলাম এখানে তারা ইন্ডিয়ান কিছু নাগরিক কিছু আছে এবং অন্যান্য কান্ট্রি আছে, মানে যাত্রী আমরা সব থেকে পরে ব্যাক করে থেকে একটা হোটেলে নিয়ে এখানে এখন পর্যন্ত হয়ে গেছে আমাদের এখানে। আপনারা 16 জনের যে টিম গিয়েছিলেন সবাই আশা করি নিরাপদে আছেন, কিন্তু একটু জানতে চাইবো যে এমন পরিস্থিতিতে আপনারা আসলে কতটা আতঙ্কগ্রস্ত এবং বাংলাদেশ থেকে কেউ যোগাযোগের চেষ্টা করছে কিনা? আমাদের ফ্যামিলি ছাড়া আমরা পাইনি এখন। মেল করেছি কিন্তু পাইনি, আমরা মেল করেছি। আমরা তো ঘুরতে এসেছি, তো সংকট হয়ে বেশি টাকা পয়সা নাই, শেষ মোমেন্টে আছি আমরা এখানে আছে তাদের সাথে কোনো এবং বাংলাদেশ এম্বাসি আছে, তারা আমাদের দিতে পারতেছে না। আমাদেরকে কোনো ধর আপনারা যেখানে থাকার জন্য আমাদেরকে বলা হয়েছে। কাজাখস্তানের বর্তমান পরিস্থিতি আসলে কেমন? নিশ্চয়ই সেখানে অনেকেই আটকা পড়েছে ফ্লাইট বাতিল হয়ে যাওয়া, এবং সেখানকার নাগরিকরাও নিশ্চয়ই এরকম একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে আছে। আপনার কাছ থেকে জানতে চাইবো সেখানকার বর্তমান পরিস্থিতি আসলে কেমন এবং যারা আটকে পড়েছেন তাদের বর্তমান অবস্থাটা কি? এখানে যে অলমোস্ট গতকালকে আমরা এয়ারপোর্টে 16-17টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে, বা দোহা বা আদার্স এতে সেই এখনো অনেকে এয়ারলাইন্স দেয়নি বা এয়ারপোর্টে অবস্থান করছে, এবং কিছু কিছু এয়ারলাইন্স দিয়েছে, এবং আমাদের কিন্তু আজকে পর্যন্ত অ্যাকোমোডেশন দিয়েছে। তারপরে আপনাদের নিজেদের মতো করে থাকতে হবে, চালু হলে দেন তারা আমাদেরকে পরবর্তী ফ্লাইট নিজেদের ব্যবস্থা আমাদের দেশে ব্যাক করতে হবে। আব্দুল্লাহ আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে দেশে ফিরবেন। ধন্যবাদ। দর্শক, কাজাখস্তান থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ আব্দুল্লাহ আশিক। তিনি 16 জনের একটি টিম নিয়ে কাজাখস্তানে আটক আছেন এই মুহূর্তে। আশা করছি সুস্থভাবে তারা দেশে ফিরে আসবেন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল্লাহ রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেও। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তারা নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনি নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। এছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
خود را برای این لحظات آماده کردیم و برای همه سناریوها برنامه ریزی کردیم، حتی برای زمان بعد از شهادت امام خامنه‌ای عزیز نیز برنامه ریزی شده است. همینجا خیلی صریح و شفاف به ترامپ و نتانیاهو و عوامل و ایادی آنها میگویم، دوباره تأکید میکنم، هم به این دو جانی کثیف و هم به همه عوامل آنها میگویم، شما پا روی خط قرمز ما گذاشتید را برای این لحظات آماده کردیم و برای همه سناریوها برنامه ریزی کردیم، حتی برای زمان بعد از شهادت امام خامنه‌ای عزیز نیز برنامه রিজি شده। ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে 108 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে বর্বরোচিত কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন এটি আগ্রাসীদের দ্বারা সংগঠিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়। ওই স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে হামলায় সারা দেশে 201 জন প্রাণ হারিয়েছে, এছাড়া আরও 747 জন আহত হয়েছে। ইরানে এখনও হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরানে গত কয়েক ঘন্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইরান হামলার পেছনে গোপন প্রভাব ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে সৌদি আরবের মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় প্রভাবিত হয়ে ট্রাম্প ব্যাপক হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যার শুরুতেই খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মৃত্যু হয়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সৌদি আরব ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিশেষ প্রতিবেদনে চমকপ্রদ এই তথ্য ফাঁস করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে সৌদি আরব মুখে কূটনীতির কথা বললেও ইরানে হামলা করার জন্য গোপনে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিল। ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের জন্য তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি বলে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। 4টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার পক্ষে যুক্তি উপস্থাপন করেন, যদিও তিনি প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বলেছিলেন। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলেছিল, ইরানের বাহিনী আগামী 1 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না। তবুও সৌদি আরব ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় প্রভাবিত হয়ে ট্রাম্প ব্যাপক হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যা শুরুতেই খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মৃত্যু হয়। ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে সৌদি নেতৃত্ব মূলত নিজ দেশের তেল অবকাঠামোকে রক্ষা করতে চাইছিল। তারা তেহরানকে শেষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার কারণে হামলার পক্ষে অবস্থান নেয়। হামলার পরে ইরান সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়। এর প্রতিক্রিয়ায় রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে সব ধরনের প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, জাহাজগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে VHF ট্রান্সমিশন পাচ্ছে। যে কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট।
যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বেশ কয়েকটি ট্যাংকার মালিক, তেল প্রধান এবং ট্রেডিং হাউস হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল, জ্বালানি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে এবং তেহরান জানিয়েছে তারা নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। বেশ কিছু বাণিজ্যিক সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। و قدرت سر جنگی آنها افزایش پیدا کرده. با دفاع مستحکم و چند لایه از جزیره طور همزمان از ساحل و دریا به اهداف تعیین شده حمله کردند. این موشک‌ها با تجهیز به سامانه‌های ضد جنگ قابلیت ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবিতে ব্যাপক ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বুর্জ আল আরব হোটেল এবং জেবেল আলী বন্দরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখান থেকে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছেন। শহরের বিলাসবহুল হোটেল ও বিমানবন্দরগুলোতে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নিরাপত্তা ও পর্যটন খাতকে প্রচণ্ড প্রভাবিত করেছে এই হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিখ্যাত বুর্জ আল আরব হোটেল। দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে বিমানবন্দরে 4 জন আহত হয়েছেন। এক্স প্ল্যাটফর্মে তারা জানায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে তারা নিশ্চিত করেছে একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে সামান্য আগুনের সৃষ্টি করেছে। দুবাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পর্যটন ও বাণিজ্য কেন্দ্র এবং এর বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম ভ্রমণ কেন্দ্রগুলোর মধ্যে একটি। বুর্জ আল আরব হোটেল 1999 সালে চালু হয় এবং এটি দ্রুত দুবাইয়ের বিলাসবহুল প্রতীক হিসেবে খ্যাতি অর্জন করে। শনিবার শহরের কৃত্রিম পাম জুমেইরা দ্বীপে আরেকটি হোটেলের কাছেও আগুনের ঘটনা ঘটে। সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে রাতের ইরানি হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক এশীয় নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। দুবাই মিডিয়া অফিসের একটি আলাদা বিবৃতিতে বলা হয়েছে জেবেল আলী বন্দরের একটি ঘাটও আকাশে হামলা প্রতিহত করার ধ্বংসাবশেষের কারণে আগুনে আক্রান্ত হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। ঘটনার পরে ইরানের সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ইসলামী বিপ্লবের পর থেকে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা খামেনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও নীতি নির্ধারণের প্রধান ছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবরে পুরো ইরান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ফার্স নিউজের বরাতে জানা যায় শনিবার ভোরে রাজধানী তেহরানে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হন ইরানের এই শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। সংবাদ মাধ্যমটির দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বিবৃতিতে সংস্থাটি জানায় দেশ একজন মহান নেতাকে হারিয়েছে এবং তার মৃত্যু ইরানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে এবং দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এদিকে খামেনির মৃত্যুর পর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সহ দেশজুড়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের অবসান ঘটার পর সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। সেই বিপ্লবের পর থেকে ইরান মাত্র 2 জন সুপ্রিম লিডার পেয়েছে, যার মধ্যে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি।
সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রধান ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর দেশটিতে নেতৃত্ব হস্তান্তরের দায়িত্ব সাময়িকভাবে গ্রহণ করবেন প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইন বিশেষজ্ঞ। সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে এই 3 সদস্যের কাউন্সিল রাষ্ট্রের সব নেতৃত্বমূলক দায়িত্ব পরিচালনা করবে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 2024 সালের জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন গোলাম হোসেন মোহসেনি এজেই। তবে গার্ডিয়ান কাউন্সিলের প্রতিনিধি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গার্ডিয়ান কাউন্সিল 12 সদস্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশটির রাজনৈতিক প্রভাব বিস্তার করে। খামেনি হামলার শিকার হন শনিবার ভোরে তেহরানে তার কার্যালয়ে। স্যাটেলাইটে দেখা যায় প্রাসাদ ধসে পড়েছে এবং বিস্ফোরণের চিহ্ন রয়েছে। ইরানের প্রতিরোধ নীতির মুখ ও কোটি সমর্থকের কাছে প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগের অবসান নির্দেশ করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তার আমলে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী শক্তিশালী ও আঞ্চলিক প্রভাব বিস্তৃত করেছে। তবে তার শাসনামলে বিতর্কমুক্ত ছিল না। দেশজুড়ে বিভিন্ন আন্দোলন দমন করা হয়। বিশ্লেষকরা মনে করেন খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন অধ্যায় খুলতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগের অবসান। ইরানের প্রতিরোধ নীতির প্রধান মুখ, পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচক এবং কোটি সমর্থকের কাছে প্রতিরোধের প্রতীক আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তার মৃত্যু ঘিরে নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে ইরান ও পুরো অঞ্চল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন শনিবার পরিচালিত যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনি মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন খামেনি। এর আগে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্লেষকদের মতে যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের অভিজ্ঞতা তার রাজনৈতিক দর্শনকে প্রভাবিত করে। তার নেতৃত্বে ইরান নিজেকে সবসময় বাহ্যিক হুমকির মুখে থাকা রাষ্ট্র হিসেবে তুলে ধরে এবং পশ্চিমা বিশ্বের প্রতি কঠোর অবস্থান বজায় রাখে। খামেনির আমলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। আঞ্চলিক প্রভাব বাড়াতে তিনি গড়ে তোলেন তথাকথিত প্রতিরোধ অক্ষ, যেখানে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুথি ও ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্ত ছিল। এই কৌশলের অন্যতম স্থপতি ছিলেন কুদস বাহিনীর কমান্ডার কাসেম সুলাইমানি, যিনি 2020 সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন। তবে তার শাসনামল বিতর্কমুক্ত ছিল না। 2009 সালের সবুজ আন্দোলন, 2019 সালের জ্বালানি মূল্য বৃদ্ধি বিরোধী বিক্ষোভ এবং 2022 সালে মাহসা আমিনি মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলনের কঠোর দমনপীড়নের অভিযোগ ওঠে। 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষর হলে 2018 সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করে। 2025 সাল থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ধারাবাহিক হামলা ও পাল্টা হুমকির মধ্যেই 2026 সালের 28 ফেব্রুয়ারি বড় সামরিক অভিযানের ঘোষণা দেওয়া হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই খামেনি নিহত হওয়ার খবর প্রকাশ পায়।
বিশ্লেষকদের মতে খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সম্পর্কে নতুন অধ্যায় তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমা বর্ষণের জবাব। আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েল ও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া কমপ্লেক্স এবং একই শহরে একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে ইরানি বাহিনী ভিন্ন ও আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে এবং ধারাবাহিকভাবে আঘাত হানবে। এসব হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগে দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে তারা জানিয়েছে দুবাইয়ে কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। ইরান প্রতিশোধ নিলে আরো কঠোর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ইরান যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র এমন হামলা করবে যা আগে কখনো দেখা যায়নি। রোববার নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন ইরান এইমাত্র বলেছে তারা আজ খুব জোরালোভাবে আঘাত হানবে, এমনভাবে যা আগে কখনো হয়নি। তাদের এটি করা উচিত না, কারণ যদি তারা করে তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করা হবে যা আগে কখনো দেখা যায়নি। শনিবার ভোরে পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিশানা বিভিন্ন সরকারি কার্যালয় সহ একটি বালিকা বিদ্যালয়। এতে শতাধিক শিক্ষার্থী প্রাণ হারান। রোববার তেহরান জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। An unending campaign of bloodshed and mass murder targeting the United States, our troops, and the innocent people in many, many countries. গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেই সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জামায়াত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করে তিনি বলেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরো সামরিক উত্তেজনার দিকে যায় তবে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরো বিপন্ন করবে। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্ব নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। Mr. Noodles, amazing taste.
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টি-20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি টুর্নামেন্টের দুই সেরা ছক্কাবাজ দল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি কার্যত উইনার টেক্স অল, জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। সূচি আগেই জানা ছিল, কিন্তু এমন উচ্চ ঝুঁকির সমীকরণ অনেকেরই প্রত্যাশায় ছিল না। নিজেদের মাটিতে ভারত ছিটকে যেতে পারে এই সম্ভাবনাও যেমন চমক, তেমনি জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সেমিতে ওঠাও বিস্ময়। ধারণা এখনও ভারতের পক্ষেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র হোঁচট সামলে তারা সেমিতে উঠবে। তবে টি-20-র প্রাণী অনিশ্চয়তা। দুই দলের পথ চলায় মিলও আছে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার, জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে তাদের স্কোরও ছিল প্রায় কাছাকাছি। 2024 টি-20 বিশ্বকাপ থেকে শুরু হওয়া ভারতের দাপুটে যাত্রায় ওয়েস্ট ইন্ডিজই একমাত্র দল যাদের মুখোমুখি তারা হয়নি। বরং 2023 সালের আগস্টে সিরিজে ভারতের বিপক্ষে শেষ জয়টিও ইন্ডিজের। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের চেয়ে মাত্র 3টি কম 63 ছক্কা মেরেছে ভারত। তবে বল হাতে পার্থক্য স্পষ্ট। ভারতের বলাররা ম্যাচ উইনার, গতি ও রহস্য দুইই আছে, ভুলের জায়গা রাখে। ইন্ডিজের বোলিং ইউনিট তুলনামূলক রক্ষণাত্মক। ভারতকে হারাতে হলে তাদের পক্ষে সবকিছু ঠিকঠাক যেতে হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানে খামেনি যুগের অবসান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ছাড়াও নিহত প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান। স্কুলে হামলায় নিহত বেড়ে 108। চমকপ্রদ তথ্য ফাঁস, সৌদি আরব ইসরায়েলের চাপে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, জানালো মার্কিন সংবাদ মাধ্যম। বন্ধ হরমুজ প্রণালী, তেল জ্বালানি প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত। যুদ্ধের উত্তেজনা প্রভাব ফেলবে বিশ্ববাজারে। ইরান প্রতিশোধ নিলে আরো কঠোর হামলার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংকট, প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক। এবং টি-20 বিশ্বকাপে ইডেনে আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মহারণ। উইনার টেক্স অল, জিতলেই সেমিফাইনাল, হারলেই বিদায়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।